হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কয়েকটা লাউ পাতা নিয়েছি আর এই লাউ পাতা দিয়েই একটা রেসিপি তৈরি করব। প্রথমে আমি একটু হালকা গরম জলে এই লাউ পাতাগুলোকে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, একদম খুবই কম হালকা গরম জল, যাতে পাতার মধ্যে থাকা সমস্ত নোংরা বেরিয়ে যায়। এবার কয়েকটা বড়িকে খুব কম তেলে ভেজে নেবো। এখানে বেশি তেল একদমই দেবো না, খুব কম তেলের মধ্যে এইটা কলাইয়ের ডালের বড়ি, এগুলো একটু ভালো করে ভেজে নেবো। বড়িগুলো একটু লাল লাল হলেই তুলে নেবো। এখন বড়িগুলো একটু ভাজা হয়ে গিয়েছে, বেশ লাল লাল মতো হয়ে গিয়েছে বড়ি। এবার আমি তুলে নিচ্ছি। বড়ি তুলে নিয়েছি। এখন তার মধ্যে একটু সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দেবো। এই যে তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন দিয়ে এটা খুব ভালো করে একটু মেখে নেব। এই যে বড়িগুলোর মধ্যে তেল, লঙ্কা আর নুনটা খুব ভালো করে মেখে নিয়ে এই লাউ পাতার মধ্যে কয়েকটা করে বড়ি দিয়ে দেবো। মানে লাউ পাতার মধ্যে যতগুলো ধরে, এগুলো আপনারা সুতো দিয়ে বেঁধে দিতেও পারবেন, আবার আমি এরকম হাতে করে মুড়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে মুড়ে আমি বসিয়ে দেবো। এখন আমার পাতাগুলো মিডিয়াম সাইজের, খুব বড় নয়, সেই জন্য আমি দুটো করে বড়ি দিচ্ছি। আবার যেটা বড় হবে তার মধ্যে তিনটে দেবো। এইভাবে সমস্তগুলো তৈরি করে নেবো। আমি এখানে পাতা দিয়ে বাঁধছি না। আর যেটা এরকম বেরিয়ে যাবে সেটা একটু চেপে দেবো বসিয়ে। তো কোনোটাই যাতে না বেরোয় সেরকম করেই এটা ভালো করে করতে হবে। এই যে দেখুন, বড় বড় পাতাগুলোই ভালো হবে, বেঁধে দিলে একটু ভালো হয়, না বাঁধলেও চলবে। তো এখন সবগুলো পাতার মধ্যেই আমি এই বড়িগুলো দিয়ে এরকম করে মুড়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে এই বড়িগুলো, এই পাতাগুলো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। গ্যাসটা একদম লো করে। দেখুন এগুলো বেশ, পাতাগুলো যাতে সিদ্ধ হয়ে যাবে আর বড়িগুলো একটু ভাপেতে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে এগুলোকে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি। দেখুন একটাও কিন্তু খুলে যায়নি আর পাতাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পাতার থেকে বড়িগুলো বার করে বড়িগুলো একটু ছোট ছোট করে ভেঙে নেব। এখানে আপনারা এটা আরও বেশি ছোট করতে পারেন, আমি একটু মিডিয়াম সাইজ করে করি। আমি খুব বেশি গুঁড়ো করি না। এই পাতার সাথে বড়িগুলো মেখে নেবো। একটু পাতিলেবু, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি আগেই দিয়েছি, ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এটা এত সুস্বাদু খেতে হয় যে কি বলবো। যদি শরীর খারাপ থাকে তাহলে মুখের স্বাদ তো বদলাবেই, আর গরম ভাতের প্রথম পাতে এটা খেতে খুবই ভালো লাগবে। এই বড়ি দিয়ে লাউ শাকের পাতুরি, এটাকে এই নামেই সকলের বলে। অত্যন্ত মুখরোচক একটা ডিশ এটা, আর তৈরি করা খুব সোজা। বন্ধুরা, যদি ভালো লাগে, পছন্দ হয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর কমেন্ট করে দেবেন, খুব ভালো লাগবে। আর বেল আইকনটা প্রেস করা থাকলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।